আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি আপনারা সবাই রাগ হয়ে গেছে? সালামের উত্তর শুনে মনে হয়ে গেছে রাগ হয়েছে। রাগ আর নাই তো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محمد الشيخ يا الله نبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم মুআজ্জাজ মুহতারাম সদরে জলসার সম্মানিত সভাপতি আজকের মাহফিলে উপস্থিত আছেন পীরে কামেল হযরতুল আল্লাম আল্লামা মুফতি শহীদুল্লাহ সাদ্দাম বরকাতুল আলিয়া আমার সামনে উপস্থিত সমবয়সী কলিজাতুল্লাহ নয়নের মণি যুবক ভাইরা পিতার সম্মানতুল্য মুরব্বী বাবাজিরা পর্দার অন্তরালে শ্রবণরতা মা ও বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে ফিতনা ফাসাদের জামানায় এমন একটা সময় চলতেছে যেই সময়ের মানুষ গুনার কাজে বেশি মহব্বত করে
কাজে অপছন্দ করে, কি করে কথা ঠিক না? যদিও মুখ দিয়া স্বীকার না করে, যদিও মুখ দিয়া পায় না এটা ভালো কাম করার দরকার, কিন্তু এই ভালো কামে কারণ নাই। খারাপ কাম না করা ঠিক না, কিন্তু করার জন্য ভালো লেগে যায়, কি কথা ঠিক না? এমন একটা সময় আপনাকে আমাকে নুরানি নুরানি মজলিস ওলামায়ে কেরামের সহবতে, বিশেষ করে জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসার তৌফিক দান করছেন। এই জন্য শুকরিয়া দান শুকর আদায় করি। সবাই দিল থেকে আওয়াজ তুলে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওয়াদা, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। হে বান্দা বান্দীরা, তোমরা যদি আমি মাওলা পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি মাওলায় তোমাদের সঙ্গে ওয়াদা করতে আছি, আমি তোমাদের নেয়ামতকে আরো বাড়াই। কিন্তু আমাদের নেয়ামতের শুকরিয়া আদায় করা হয় না। এই জন্য নেয়ামতের যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার কথা, এটাও পাই না। এই জন্য আজকের বড় নেয়ামত ওলামায়ে কেরামের সহবতে আসতে পারছি। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করার দরকার। যতটুকু আদায় করবো অন্তর থেকে আদায় করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই জানেন আমার অভ্যাস, কথা বলার আগে যতটুকু সময় পাই আমি কিছু নবী গুরুদের কথা বলি, এরপরে আসল কথা করার সুযোগ পাইলে তুই না পাইলে নাই। বাবাজিরা আমার, আমরা বর্তমান দুনিয়ার প্রায় মানুষ কবল করা। কবল করা কেন বললাম? আপনারা আমার কথা বলতে আছেন বাবা? কবল করা কেন বললাম? আমাকে সব মানুষের একটা অভ্যাস, হুজুর পাইলে দোয়া চাইতে চাইতে হুজুরের হাত ভয় দিলে হবে। হুজুর দোয়া করি তো কি দোয়া করবে? আমার ঘর ঘুরে গিয়ে জানি খালি আল্লাহ রহমান ঢোকে, এই দোয়া চায় না, কথা চায় খালি দোয়া চায়। হুজুর আমি যে অবরোধ হয়ে গেছি, বিপদে হয়ে গেছি, দোয়া করে। কিন্তু কোন পর্যায়ে বিপদের কোন কামের দ্বারা বিপদ থেকে মুক্ত হওয়া যাবে, অভাব থেকে মুক্ত হওয়া যাবে, আল্লাহ রহমত কল্যাণ পাওয়া যাবে। কিন্তু আমরা আল্লাহ রহমত চাই ঠিক, কিন্তু যেই সব কাজের দ্বারা রহমত কল্যাণ পাবো সেই কাজের দ্বারাও দেয় কি কথা ঠিক না? চাই কিন্তু দোয়া করে যেন ঘর ঘুরে গেলে রহমত ঢোকে। এই জন্য পরিচিত একটা হাদিস আপনারা সবাই জানেন, তারপরে আজকে বলি, জানা কথা বললে বোঝা করা তো এটা দেহের মধ্যে কাইচ্ছা যাবে। আবার অনেকে আপনারা ভাবতে পারেন পাগলিকে কোন জানবো, এক কথা বারবার কয়। ভাই আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে হাদিস বর্ণনা করতেন, বলতেন এক কথা দুইবার তিনবার বলতেন। কেন বলতেন জানেন? যাতে সাহাবায়ে কেরামের দিলের মধ্যে কথাটা গাইতে পারে। কথা বলেন নাই? এই তো আউত দিয়ে চুপ করে দেখছেন না। এই জন্য এক কথা বারবার বললে কি হয়? দিলের মধ্যে গাছে। এক সাহাবী আল্লাহ নবীর কাছে আসছে, অনেকগুলো প্রশ্ন করছে, তার মধ্যে থেকে দুইটা বলবো। প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। রাসূল জিজ্ঞাসা করতে আছে, কি দোয়া করবো তোমার জন্য? বলতেছে, হুজুর আমি বড় অভাবে বুঝে গেছি, আল্লাহ পাক আমার বড় অভাবে রাখছে, একটু দোয়া করেন যাতে অভাব মুক্ত হয়ে যায়, বাবা মুসিবত থেকে একটু বাঁচতে পারি, আল্লাহ পাকের রহমত কল্যাণ পাইতে পারি, একটু দোয়া করেন, আল্লাহ আমার অনেক অভাবে রাখছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা নিয়া, আল্লাহ তোমার একটু অভাবে রাখছে, এই জন্য তুমি আমার মাওলার উপর ভেজান নাকি? সাহাবী কাহিনী হুজুর কি কর? আল্লাহুম্মা যাক, হুজুর আমি আমার মাওলার উপরে খুশি আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলে মেয়ে সংসার আছে তো হুজুর, এই জন্য একটু পেরেশানি আইসে করে। কথা বলেন নাই? ছেলে মেয়ে আছে, সংসার আছে, একটু পেরেশানি আইসেই করে। আল্লাহ নবী কয়, যাও মিয়া কাম কর বাদুইয়া। কয়টা কয়টা? এই জোরে কয়ে, মুখ দিয়ে কয়ে, কথা কথা। কালকে মা বিলেতে আজকে রাত্রে চলে যাবেন, কালকে রাত্রার কামাই রোজগারে চলে যাবেন, আর বুঝলেন এই পাগলা যেন কি করে গেছে কিছু মনে নেই, আমল করতে ঘোরা ঠিক। খালি কথা মনে থাকলে আমল করতে সহজ। কথা বলেন নাই? এই জন্য আপনারা মুখ দিয়ে করিবেন, যাতে কথাগুলো মুখস্থ হয়ে যায়, তাহলে আমল করতে সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী কায়দামিয়া কান করবা দুইটা কি? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু
থেকে বাঁচতে চাও, 1 নম্বর একটা কাম করবা, বেশি বেশি নিজেদের পবিত্রতার হালতে রাখবা। পবিত্রতার হালত পর্যন্ত, মানে অজুর হালতে থাকবো। অজু শেনেন আপনারা? অজু কি মাথায় বাঁধবে? নামাজের আগে উজু করেন না? হ্যাঁ, অজু। আল্লাহ নবী দাদিন মহাদাত তাহারাত যাও সাহাবী, বেশি বেশি নিজেকে অজুর মধ্যে রাখবা। সে কারণ কি? আমার যে উম্মতের ভিতরে অভ্যাস হইয়া যাবে, যখনই তার উজু ভাঙিয়া যায় আবার উজু করিয়া নেয়, আবার উজু ভাঙিয়া যায় আবার উজু করিয়া নেয়, এই উজুর মধ্যে থাকার অভ্যাস যেই উম্মতের হইয়া যাবে, আমার মাওলায় দুনিয়ার জমিনে তারে কোনদিন অভাবের মুখ দেখতে দিবে না। আব্বা সুবহানাল্লাহ বলতে কাহা লাগে নি? আমি জোরে কমনি সুবহানাল্লাহ। আওয়াজটা আছে, দিয়েছিলেন কোথায়? আল্লাহ নবী 1 নম্বর বেশি বেশি ওযুর হালতে থাকবা, তাহলে আর অভাবে ধরতে পারবে না। কারণ যেই বান্দা বান্দির ওযুর মধ্যে থাকার অভ্যাস, আল্লাহ বলে তার কোনদিন অভাব হবে না। 2 নম্বর সাল্লু আলান নবী। শোনো, আরেকটা কথা বলি, 2 নম্বর আমল করব, বেশি বেশি আমি নবীর উপরে দুরূদ পড়ব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বা, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং কল্যাণ তোমার উপরে আসবে। কিন্তু বাজান আমরা রহমত চাই, শুধু হুজুরদের কাছে দোয়া চাই, এমন অবশ্য আমরা হয়েছি আল্লাহ নবীর উপরে তো দুরূদ পড়তে চাই না। এর কারণ হইল আপনার আমার নবীর উপরে মহব্বত কম। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর একটা আমল শিখাইয়া দিছে, নবীর মাধ্যমে জানাইয়া দিছে, যেই বান্দা বান্দি দুনিয়ায় বৈশা নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে রহমতের চাদর দিয়া ঘিরাইয়া রাখবে। এত সুন্দর সহজ একটা আমল, আইটা আইটা করা যায়, বৈশা বৈশা করা যায়, শুয়া শুয়া করা যায়, ওযু অবস্থায় করা যায়, ওযু ছাড়াও করা যায়। বাবার এত সহজ একটা আমল করতেই চাই না। বাবার আল্লাহ হাবিব আলাইহিস সালাম হাদিসের মধ্যে কয়, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা পাগল হইয়া আমার খুঁজবে, হে আমাদের নবী কোন জায়গা আছে? একবার হযরত কাউসারের দ্বারে দৌড়াইবে, একবার মিজানের পাল্লায় দৌড়াইবে, ফুলসিরাতের গোড়ায় যায় দৌড়াইবে, আমাদের নবী কোথায় আছে, কোন জায়গা আছে? নবী, আমি নবীর খোঁজার জন্য পাগল হইয়া যাবে। আল্লাহ নবী কয়, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমাকে সবাই খুঁজা পাগল হইয়া যাইবে, তবে দুনিয়ার জমিনে আমার যেই বান্দা, আমার যেই উম্মতের ভিতরে একটা অভ্যাস থাকবে, আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়া। এ শোনো, আমার ওই উম্মতের আমারে খোঁজা লাগবে না, আমার উপরে দুরূদ পড়নেওয়ালা উম্মতকে আমি নবী নিজে খুঁজা জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল বলতে এটা রহমত চাই, কিন্তু রহমতের কাম করি না। এজন্য আল্লাহ নবী কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যে উম্মত আমার উপরে দুরূদ পড়বে একবার, আল্লাহ পাক খুশি হইয়া তার উপর রহমত নাযিল করবে 10 বার। এজন্য বেশি বেশি দুরূদ পড়া, দুরূদ পড়ার অভ্যাস তো নাই ভাই। দুরূদের দ্বারা তো কত কল্যাণ। ওই আল্লামা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লেখে, এক বুজুর্গ হাতে গেছে, তো বুজুর্গ হাতে গেছে, আমি মরুভূমি অঞ্চল, তো আপনারা ওই মরুভূমি অঞ্চলের কষ্ট বোঝেন না, বেচারা আসরের নামাজ পড়বে, তারপর হবে হবে, তো ভাত খাইছি তো ভালো না, সময় পানি করতে আসে, তো পানি করতে শরীয়তে পানি না পাইলে আর একটা জিনিস আছে, কি নাম বলতো? তায়াম্মুম। ওই অনেকেই জানে, অনেকেই জানে না, তারা জানে আওয়াজ দিয়ে পাইছে, একটা মাসালা আছে। তো পানি না পাইলেও তায়াম্মুম করবে। তা পানি না পাইলেও কেমন? শরীয়তের বিধান হইল
পানি না পাওয়া যায় তাইলে তায়াম্মুম করো। কথা কি বলবেন? এখন তারা পানি ধরতে গেছে, তো ধরতে ধরতে একটা কুয়া পাইছে। কুয়া চিনি আমরা আগের কালে যে কুয়া ছিল না, কুয়া কুয়া দড়ি বা দড়ি রশি বালতি দিয়া পানি উড়াইতো, টান লাগে। এখন তো আল্লাহ কল সাপ দিয়া পানি হবে। এই কুয়া এখন কুয়ার কাছে পাইয়া কুয়া খুব খুশি হয়েছে। আমি কুয়ার তাদের কাছে ওরে আল্লাহ পানি যে 30 টন, এই পানি উড়াইতে গেলে দড়ি বালতি লাগবে না? দড়ি বালতি হয়ে কই যাবো? আমি বালতি শিক্ষাইয়া শিক্ষা বাতাসে দড়ি আর বালতি কোয়ানে ভাই, আরে ও তো চলে যাই ভাই বাপ। এমন সময় কুয়ার পাশে আসছিল একটা ঘর। এই ঘরের থেকে জানলা খুললে 9-10 বছরের ছোট্ট একটা মাইয়া। এবার আমরা আমার কথা বলে বলতে আছেন তো, এই দরজার জানলা খুললে মুখ বাইরে দিয়ে কি হুজুর কুয়ার পাশে দাঁড়ায় দিয়েছেন, গা করেন নামাজ করেন নাই? না রে মা, তোমার তো দড়ি বালতি আসেনি। দাঁড়ান আমি আইছে এখনই তো আমরা ভাবতে দড়ি আর বালতি নিয়ে আসতেছে, কাশি দড়ি নিয়ে আসতেছে, বলেন তো আপনারা। এখন একটু ঘরে মেয়েরা আইসে কিন্তু খালি আছে। আসার পর কুয়ার কাছে দাঁড়াইছে, দাঁড়া একটা দড়ি বালতি আনলা না, তার মেয়েরা পড়লো, পড়ার পরে ওই কুয়ার মধ্যে থু বোঝেন তো, এটা থু মাইরে দিল। এই মেয়েটা থু মারার সাথে সাথে 30 টনের পানি সাথে কুয়ার মুখ করতে না। আমরা সোবানাল্লাহ যত করবেন যে পরিষ্কার হয়ে এমনি আল্লাহ মিলা করে 3 মজলিসে বৈশা ঈমান ও ইহতিসাব এর কোন আল্লাহ বান্দা সবের ঈমানের সাথে সবের আশায় বিলিসানি জবান দিয়ে একবার বলবে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার আমল আমার থেকে 700 গুনাহ মাফ করে দিবেন। শুধু 700 গুনাহ মাফ করবেন আল্লাহ, তার আমল আমার মধ্যে 700 নেকি দান করে দিব। তিনি মজলিস আসিয়া আর শুধু তাই না, আল্লাহ খুশি হইয়া তাকে জাহান্নাম থেকে 70 বছর দূরে সরাইয়া দেয়। জাহান্নাম থেকে 70 বছর দূরে সরাই দেওয়া মানে জান্নাতে কাছে দিলে। কারণ আল্লাহ নবী সাইয়া অবাক হয়ে গেছে, আসছে কি দূরে তলের মানে সাফার করে উড়ে চলে আসলো। এখন এটা তো গুরুত্ব আসতে চেয়েছে, মা তুমি এরকম অত কথা কইলেন না, ভাবি কিন্তু চলে দেবে তাড়াতাড়ি উড়ু করে। আল্লাহ নবীকে যা জিজ্ঞেস করা দেখে পরে আপনি উড়ু হয়ে যাবে। সে তাড়াতাড়ি মোটামুটি উড়ু করে দিয়ে বগল ধরে যায় নামাজ বাইরে যায়, ফসলের আসলের ফসলের ফসলের নামাজ করবে ওই বাড়ির মধ্যে ঢুকছে। এই বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া কয়, কে রে মা, ঘরে কে আসো? তো ওই 9-10 বছরের মেয়েটা ধরেছে। কি হুজুর আমার এটা হে? হ্যাঁ মা এগুলা বাবা তোমার নাম কি? তাই আমার নাম সলেহা। তোমার নাম সলেহা? সলেহা মাগো তুমি এই কেরামতি এই আশ্চর্য জিনিস তুমি কোথা থেকে অর্জন করলা? মেয়েটা তার হুজুর এটা আমার কোন কেরামতি না, আমার মা আব্বা হইল জাকিরি। আমার মা আর আব্বার দুইজনের একটা অভ্যাস, তারা সব সময় জবান দিয়া হয় আমার মাওলা পাকের জিকির করে, তা নাইলে আল্লাহর হাবিবের উপরে দুরূদ পড়ে। এই দুইজনে দুরূদ পড়তে পড়তে আমি মার গর্ভের মধ্যে যখন ছিলাম, ওই মার মুখ দিয়া দুরূদ আল্লাহর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার অভ্যাস সঙ্গে সঙ্গে আমার মার গর্ভের মধ্যে আমার মুখস্থ হইয়া গেছে। এবার আল্লাহ নবী এরপরে যখন আমি দুনিয়ায় আসলাম, আমার মার আব্বাই আমার নিয়ে সব সময় হয় জিকির করে নাইলে দুরূদ পড়ে। আমি মার বুকের স্তনের দুধ শুয়ে শুয়ে খাই। যখন নাকি দুধ না পাই খিদায় আমি কাঁদি, আমার মায়ের আব্বাই আমাকে দুরূদ পড়িয়া শোনায় আর আমার কানের মধ্যে আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর এই ছোটকালের থেকে শুনতে শুনতে আমারও একটা অভ্যাস হয়ে গেছে।
এখন আমি যেখানে যাই করি আমার জবান দিয়া নবীর উপরে দুরূদ পড়ার একটা অভ্যাস হইয়া গেছে। এটা কেরামতির কোনো কিছু না। কুয়ার কাছে যাই আমি 3 থেকে 4 বার আমি নবীর উপরে দুরূদ পড়িয়া কুয়ার মধ্যে ধু বাড়াইয়া দিছি। ওই নবীর দুরূদের বরকতে আল্লাহ তাআলা কুয়ার তলের পানি উপরে উঠাইয়া গেছে। ও আল্লাহ নবী শুধু এইটা না, এই দুরূদ পড়ার অভ্যাসের কারণে আমার এই 9-10 বছরের ভিতরে এই দুরূদ পড়ার অভ্যাসের কারণে এই পর্যন্ত এই বয়সে আমি আল্লাহর নবীর সাথে 3 বার সাক্ষাৎ করেছি। কিন্তু আমার অভ্যাস নাই। এই আল্লাহর বান্দারা দুনিয়ার আযাব আযেবাদের কথা জবান দিয়া কই, কত বিশ্রী গালাগালি মুখ দিয়া দেই। মহাব্বতে কোন সময় একবার নবীর উপরে দুরূদ করি না, এমন বদনসিব আমাদের হয়ে গেছে। এই জন্য বাবা অনেকেই প্রশ্ন করতে বলো, ভাই আগে তো আমাদের অভ্যাস ছিল না, এখন নিয়ত করতে আসি অভ্যাস করবো, কিন্তু কি পরিমাণ করবো। তবে ভাই এক হাদিসের মধ্যে আল্লাহ নবী একটা সংখ্যা বাতায় দিয়েছেন, যদি অন্তত এতটুকু করতে পারি। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে জানান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালিন নাহার, আমার কোন উম্মত দিন শুরু হওয়ার আগে মানে সকালবেলা 10 বার, দিন শুরু হওয়া মানে সকালে, দিন শুরু হওয়া মানে সকালবেলা 10 বার, ওয়া আসরা বি আখিরিন নাহার, দিন শেষ হওয়া মানে কি, মানে দিন শেষ হওয়া মানে সন্ধ্যাবার রাইতে মোট কয়বার হয়, এই যে মুখ দিয়ে কয়বার, সকালে কয়বার, বিকালে কয়বার, সকালে 10, বিকাল বা রাইতে 10, মোট 20 বার, প্রতিদিন মোট 20 বার কমপক্ষে আমার উপরে যেই উম্মত দুরূদ পড়বে, বাবা আল্লাহ নবীর নিজের জবানের ঘোষণা, শাফাআত ইয়াউমাল কিয়ামাহ, আমি নবী তোমাদের ওয়াদা দিতে আছি, কিয়ামতের ময়দানে আমি তোমাকে শাফায়াত করে সোজা জান্নাতে নিয়ে যাব। আজকের মাহফিলে আর কিছু হোক আর না হোক, এই নিয়ত যারা করতে পারবে, এতদিন দর করি নেই, হাতে জ্বলন কি হয়েছে, যদি এতদিন দর অভ্যাস ছিল না, আগামীকালকের থেকে নিয়ত করলাম, চেষ্টা করব যে ওযু ভাঙিয়া গেলেই আবার নিজেকে ওযুর মধ্যে রাখবো, চেষ্টা করবো। বাবা মানুষ অভ্যাসে দাস, কথা বলে না, অভ্যাসে দাস না, যে যেই অভ্যাস করে সে ওই অভ্যাসে পরিণত হইয়া যায়। সিগারেট খাওয়া থাকতে না, এমন অভ্যাস হয়েছে, একবার আমি নিয়ে খাওয়া জিনিস খান খান একটু তাবিজ দেন, ধরাই দেন, কথা বলে না, খাইতে খাইতে অভ্যাস বানাই লাইছে। কোন ভাই যদি এমন হিম্মত করে আমি অপবিত্র অবস্থায় বেশি সময় কখনোই থাকবো না, ওযু ভাঙিয়ে গেছে, একটু ঝামেলা হইল, অভ্যাস হইয়া গেলে সহজ হইয়া যাবে। এ ভাই কারা কারা নিয়ত করতে পারি আজকে, আগামীকালকের থেকে ইনশাআল্লাহ নিয়ত করবো, ওযু ভাঙিয়ে যাবে, আবার চেষ্টা করবো ওযুর মধ্যে ঢোকা, আর কম পক্ষে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ ভালো, একদম কম হইল 20 বার সকাল বিকাল মিলাইয়া আল্লাহ নবীর উপরে দুরূদ করবো। কারা কারা নিয়ত করতে পারি? আল্লাহ সবাইকে কবুল করুন, বলে না আমি, আল্লাহ কবুল করুন। আর সমস্যা থাকবে না ভাই আপনাদের সামনে, আমি তো আসলে কি কথা কবু ভয় লাগতে হবে, কথা বলেন নেই, মানে আল্লাহ নবীর পাশে বসা, তার পায়ের নখের এলেমের রোয়াও আমার মধ্যে তেমন একটা নাই, কিন্তু পাগলকে আনছেন আমি বইছি আপনার সামনে, কি বলবো, আমার চাইতে ভালো ভালো যোগ্যতার মানুষ জেনে আসে, কথা বলেন নাই। আমি একটা আয়াত করছি আপনাদের সামনে, এই আয়াতের ব্যাপারে 2-1টা কথা বলছি, আমি পাগল আপনাদের কাছ থেকে উল্লে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ, যদি মাওলা কবুল করে। কথা তো বলার যোগ্যতা আমার নাই, আমার মাওলা দিচ্ছে, তার ইচ্ছা ধরে কর, তার ইচ্ছা বাবা দিরা আমার। হে আল্লাহর বান্দারা, ওই পর্দালের মা ও বোনেরা, আল্লাহু আকবার। আমার